শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। যেহেতু আজকে রবিবার, বাবু বাজারে গেছে। এবার বাজার থেকে কি আনবে আমি জানি না, আর রান্না কি করব সেটাও আমি জানি না। ও আসলে তারপরে ঠিক করব। চলো, ঘরের কাজগুলো হয়ে গেছে, তোমাদের একটু দেখাই। এই যে দেখো, এই ঘর সব গুছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। সব গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখো, সেই ফুলটা শুকিয়ে যাচ্ছে, বাবু ওখানেই রেখে দিয়েছে। চলো, এই ঘর গুছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। এই যে ওই জামাগুলো ইস্ত্রি করব, তার জন্য ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলা লন্ড্রি খুললে লন্ড্রিতে দিয়ে দেব। আর এই যে বিছানা কমপ্লিট, গোছানো সব কমপ্লিট। এটা আমার পুরনো ঘর। এই যে বন্ধুরা, দেখে নাও বাজার। এখানে পটল, উচ্ছে, আর এটা না কচি কচি হলো শসা, ছোট ছোট। দাঁড়াও, এটা খুলি, একদম কচি। এই যে একদম কচি কচি শসা। আর এখানে এনেছে কচুরলতি, আর এটা হলো ধনে পাতা এনেছে। আর এটা হলো, আমাদের তো এখানে ঘ্যাটকোলের পাতা বলে, এটা তোমাদের কি বলে একটু কমেন্ট করে জানাবে। আমরা ঘ্যাটকোলের পাতা বলি। আর এই বছরের প্রথম আমার এনেছে পাট শাক, এই যে। আর এটা হলো ঝিঙে, টমেটো, আর এর মধ্যে ও লঙ্কা, আদা, রসুন সব আছে, এর মধ্যে আছে। আর এর মধ্যে হলো পেঁয়াজ, আলু। এই যে আলু পেঁয়াজ ঘরে বেশি থাকলে সুবিধা হয়, মানে যদি ঘরে কিছু রান্না না থাকে, এগুলো থাকলেই মোটামুটি দিনটা চালানো যায়। এই যে, আর মাছ বাজারতে দেখাচ্ছি, দাঁড়াও। কাটা পোনা না, পোনা মাছ। আর এগুলো তো মরুলা মাছ বলে, আমি তো সেটাই জানি। মরুলা মাছের ধরুন এগুলো তো বড় বড় হয়, তাই না? এই যে, সঠিক জানি না, তোমরা বলবে। আর যে চিংড়ি মাছ। আর এটা হলো সেই, এটাকে কি বলে, ল্যাটা মাছ বলে, আর আমরা চ্যাং মাছ বলতাম এটাকে। এই যে, ও বাবা, জ্যান্ত, ভয় পেয়ে গিয়েছি। আর হলো ট্যাংরা মাছ। এই যে এটা কাটতে হবে, চিংড়ি মাছটাও কাটতে হবে, এটাও কাটতে হবে। আর এটা কাটা আছে। আর এই বাজার। আর এদিকে দাঁড়াও, এটা মনে হচ্ছে দেশি মুরগি, ওর পেটে ডিম ছিল, ডিমও দিয়েছে। আর এই ডিমটাও শক্ত হয়ে গেছিলো, এটাও দিয়ে দিয়েছে। এই যে মাংস। এই হলো আমার মাছ বাজার। কেমন হয়েছে জানাবে। এগুলো সব ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। চলো, পরে আবার ফিরে আসছি। মাছ কাটতে অনেকটা দেরি হয়ে গেছে। ভাত বসিয়ে মাছ কাটতে গেছিলাম, আর এদিকে মাংস সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম ওই যে প্রেশার কুকারে। ওটাকে দেশি মুরগি বলে, ওই জন্য আগে সিদ্ধ করে নিয়েছি, ওই যে প্রেশার কুকারে আছে। আর এদিকে এই মশলা কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ওই যে মরুলা মাছের গা মাখা চচ্চড়ি করছি, এই। আর আজকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, রান্না হয়ে যায় তারপর তোমাদের সামনে আসছি, মানে অনেকটা বেলা হয়ে গেছে। বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করলাম। দেখো, ভাত,
এটা এই যে সমুদ্রের যে মরুলা মাছ তখন তোমাদের দেখালাম না, ওই মরুলা মাছ দিয়ে আলু দিয়ে, এটা হলো বাটি চচ্চড়ি বলে। বাটি চচ্চড়ি মানে তো বাটিতে করে, কিন্তু আমি কড়াইতে করেছি মানে। আর এই হলো মাংস, আর এটা হলো এই যে ঘ্যাঁটকলের পাতা। এটা করব কোনো ঠিক ছিল না, কিন্তু লাস্টে মনে হলো যে না করি, আজকে না করলে মানে বাবুর খাওয়া হবে না, যেহেতু ও আর রবিবার ছাড়া বাড়ি থাকে না, আর রাতে এসে ঠান্ডা ভাতের সঙ্গে ঘ্যাঁটকলের পাতা ভালো লাগে না খেতে। এতে দুটো চিংড়ি মাছ দিয়েছিলাম কাঁচা, একসঙ্গে বেটেছি, বেটে তেলে ফোড়ন দিয়ে করেছি। আর এই ঘ্যাঁটকলের রেসিপি আমার শর্ট ভিডিও দেওয়া আছে, তোমরা যদি ভাবো কেউ দেখবে, দেখতে পারো। এই যে এই রান্না, আর রান্না করেছি, আর বাসন এইগুলো মেজেছি, আর এখনও কিছু কিছু বাসন আছে, সেগুলো মাজবো। এগুলো রান্না করতে করতে মাজা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সপ্তাহে একদিন একসঙ্গে বসে এক জায়গায় চা খাওয়ার সুযোগটা পাই। এই যে সন্ধেবেলা সন্ধে দিয়ে চা করেছি, চা করে আমি আর বাবু চা খাচ্ছি আর গল্প করছি। তার মধ্যে ফোনে দেখছি যে কে কী কমেন্ট করেছে, সেইগুলো দেখছিলাম, আর দুজনে সেই নিয়েই আলোচনা করছিলাম। আর চা সন্ধ্যেবেলা চা খেলাম বন্ধুরা, তোমরা তো দেখলে। তারপরে এই যে সকালবেলা যে বললাম না যে ঘ্যাঁটকলের পাতা এনেছিল, 1 তারি করেছিলাম আজকে, আর 1 তারি পাতা আছে, আর ডাঁটাগুলো আছে। তো ভাবলাম পাতাগুলো না এই যে নষ্ট হয়ে যায়, কেটে সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে, যখন বানাবো তখন বেটে রান্না করব, হয়ে যাবে, তাহলে আর নষ্ট হবে না। আর ডাঁটাগুলো ভাবছি এই যে কেটেছি, কেটে ফ্রিজে রেখে দেবো, তাহলে কোনো কিছুই নষ্ট হবে না। কেন তো জিনিসের তো দামও তো আছে, নষ্ট করে কোনো লাভ নেই, ওই জন্য এখন এই কাটতে বসলাম। এই যে কাটা হয়ে গেছে, আর এই যে এগুলো কুচিয়ে রেখে দিলাম। আর তার মধ্যে ভাবলাম সেই যখন কাটছি, তাহলে পাট শাকগুলো বেছে গুছিয়ে রেখে দিই, আর তাই জন্য এই যে এগুলো বেছে গুছিয়ে রেখে দিলাম। তাহলে কি হবে, আমি যখন রান্না করব আমার সুবিধা হবে। এই করলাম, এবার ফ্রিজে রেখে দেবো। কিন্তু ওবেলা অতগুলো মাছ এনেছে, আর তার মধ্যে বেলাও হয়ে গেছে বললাম। এবারে ট্যাংরা, যে কুচু যে ট্যাংরা মাছ, সেটা কাটা হয়নি, ওটা হলো ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছি। যদি এখন সম্ভব হয় কাটবো। এখন তো 10টা, 9:30 বাজে, যদি সম্ভব হয় এখন কেটে রেখে দেবো। কালকে আবার বাড়ি থাকবো না, এখন আর বলছি না, কালকে যখন যাব তোমাদের সঙ্গে বলবো। এবার কাটা থাকবে, তাহলে কি পেটটা পচবে না, পেটটা পচলে মাছটাও নষ্ট হয়ে যাবে, আর পেটটা যদি না পচে যায় তাহলে আমার মাছটা ভালো থাকবে, সেটাই ভাবছি। দেখি যখন এখন মাছটা কেটে নেব। চলো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলা চায়ের বাসন, তারপরে শর্ট ভিডিও করেছিলাম রান্নার, সেই বাসন, আর তোমাদের তো দেখালাম, ওইগুলো কাটাকুটি করলাম। তারপরে মাছটাও কেটে নিলাম, কেটে গুছিয়ে এই বসলাম। আর মাঝেও তো মাছ কেটেছি, এখন আমার গার মধ্যে কেমন একটা ঘিনঘিন করছে, আর এমনিতেই তো আজকে গরম। এখন গাটা ধোবো, ধুয়ে রাত হয়ে গেছে অনেকটা, খাওয়া দাওয়া করব। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে তোমরা জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।